হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের এমডিসি হিসেবে রয়েছে, অনেকে বাংলা নিয়েছো, তো তাদের জন্য আজকে এমডিসি 201 করে চলচ্চিত্র এবং বাংলা সাহিত্য কিন্তু এই বছর তোমাদের রয়েছে। তো সিলেবাসটা বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের চলচ্চিত্র ও বাংলা সাহিত্য থেকে মডিউল নাম্বার 1-এ যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, বাংলা চলচ্চিত্র ও সাহিত্যের অন্তঃসম্পর্ক। এখানে রয়েছে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র, নিশীথ কুমার মুখোপাধ্যায় রচিত, নির্বাচিত ভূমিকা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। মডিউল নাম্বার 2-তে রয়েছে চলচ্চিত্র সমালোচনা। ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা এবং অযান্ত্রিক বলে যে 3টি গল্প রয়েছে, এদের চলচ্চিত্র সমালোচনা তোমায় করতে হবে। সত্যজিৎ রায় রচিত পথের পাঁচালী, হীরক রাজার দেশে, জলসাঘর, এই 3টে তোমার চলচ্চিত্রের কিন্তু সমালোচনা করতে হবে। মৃণাল সেন রচিত ভুবন সোম এবং কলকাতা 71 সিনেমার তোমাকে সমালোচনা করতে হবে। নেক্সট, কৌশিক গাঙ্গুলির শব্দ বলে যে সিনেমাটি রয়েছে তার চলচ্চিত্র সমালোচনাও তোমাকে করতে হবে। পরবর্তী পার্ট যেটা থাকছে আমাদের, সেটা কিন্তু চিত্রনাট্য রচনা, মডিউল নাম্বার 3-তে রয়েছে। ছোট গল্প ও অনুগল্প থেকে কি করে চিত্রনাট্য প্রস্তুত করতে হয় অনধিক 1000 শব্দে কিন্তু তোমায় লিখতে হবে। তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা, যেটা এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তোমাদের যেটা রয়েছে সেই নিয়ে আলোচনা করা হলো। এবার তোমাদের সহায়ক গ্রন্থ হিসেবে বেশ কিছু গ্রন্থের এখানে নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো একটু তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। তোমরা এই সমস্ত প্রকাশনীগুলো থেকে পড়ে, তবে কিন্তু বইগুলো পড়ে তোমরা কিন্তু যথেষ্ট উন্নত করতে পারবে নিজেদের রেজাল্টটাকে। কিন্তু আমরাও কিন্তু এই বছর একটা বই বের করেছি যেটা প্রশ্ন উত্তর টাইপের বই, তো সেই বইটাও যদি তোমরা নিতে চাও বা আমাদের কাছে কোর্স নিতে চাও, তার জন্যও কিন্তু তোমরা আমাদের নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয়ের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।